গোপনে রাকিবের বোন ঋতু বিবাহ করেছেন, তার বাচ্চাও হয়েছে। ঘটনার সত্যতা জানবেন এই ভিডিওতে। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। তোমার চুলে হাত বুলাবো পূর্ণ চাঁদের তোলে, কৃষ্ণচূড়া মুখে তোমার জ্যোৎস্না পরুক তোলে। আজকে তোমার মনকে জড়াই ধরবে আমার মন, গাছগাছালি গাইবে জনা গাইবে আমার মন। এত ভালোবাসা গো জান রাখিও আঁচলে, দোলা তুমি দুলি আমি জগৎ বাড়ি দোলে। হ্যালো, বুঝলাম না তো, সারাদিন একটা ফোন করলে না। আমার না জ্বর, শরীরটা ব্যথা, জ্বর বা বিস্তার থেকে উঠতে পারিনি। আমি তোর সাথে পরে কথা বলি। আচ্ছা বাবু, সরি আমার ভুল হয়ে গেছে। তুমি রেস্ট নাও, আমি রাখি, পরে ফোন। হেই গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আমি আবারও চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে জানাবো রাকিব অন্তরার বিয়ের খবর শুনে অনেক ফ্যান্স ফলোয়ার বলেছেন রাকিব অন্তরাকে উদ্দেশ্য করে যে তোমাদের বিয়ে তো হয়ে গেল, এইবার ঋতু মেহেদির বিয়েটা দিয়ে দাও। সো আসলে কি দিবেন রাকিব হোসেন ঋতুর সাথে মেহেদির বিয়ে? তো কি বলেছেন রাকিব হোসেন, এটাই জানতে চলেছেন আজকের এই ভিডিওতে। সো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। সো রাকিব মেহেদি ওরা দুই বন্ধু ছিলেন এবং আপন ভাইয়ের থেকেও বেশি, কিন্তু অনেক ভক্তরা বলেছেন রাকিবকে উদ্দেশ্য করে, রাকিব তুমি ঋতু মেহেদির সম্পর্কটা মেনে নাও। সেই উত্তরে তিনি বলেন, আমি কিসের সম্পর্ক মেনে নিব? ঋতু যেমন আমার আপন ছোট বোন, তেমনি মেহেদি আমার আপন ভাইয়ের মতো। সো কোনোভাবেই ঋতু মেহেদির বিয়ে হতে পারে না, কারণ ভাই বোনের কখনো বিয়ে হয় না। তবে কিছু ভুলের কারণে আমার আর মেহেদির সম্পর্কটা নষ্ট হয়ে গেছে, বাট এখনো আমি মন থেকে মেহেদিকে অনেক ভালোবাসি। আর আপনারা যারা আছেন আমার বন্ধুরা, আমাদের ভিডিওগুলো দেখেন, তাদের মধ্য থেকে কিছু সংখ্যক মানুষ আমার ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গায় কমেন্ট করে পড়ে ফেলছেন। শুধু এটাই বলেছেন তোমাদের বিয়ে তো হলো, এইবার মেহেদি এবং ঋতুর বিয়েটা দিয়ে দাও। তাদেরকে উদ্দেশ্য করে কথাগুলা বললাম। আর যারা ভাবতেছেন ঋতুর সাথে মেহেদির প্রেম ছিল, এটা সম্পূর্ণ ভুল, কারণ ওদের কোনো প্রেম ছিল না। আর এই সব গুজব। তো গাইস, রাকিবের কথা শুনে কি মনে হচ্ছে? ঋতু মেহেদির কোনো সম্পর্কই ছিল না, আর বিয়ে তো দূরের কথা। তো বন্ধুরা, আপনাদের কাছে কি মনে হয় রাকিবের কথাগুলো ঠিক কিনা? অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। বন্ধুরা, আজকের এই ভিডিওতে কথা বলবো বর্তমান সময়ে আলোচনায় ও সমালোচনায় থাকা ঋতু হোসেনের বার্থডে ব্লগ নিয়ে। এবং এছাড়াও অনেকেই বলতেছে ঋতু হোসেনের নাকি বিয়ে হয়ে গিয়েছে। এই নিয়েও ঋতু হোসেন কি বলেছে সেটাও আপনাদেরকে জানাবো, তাই সবকিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। তো এই আলোচনা ও সমালোচনা শুরু হয় রাকিব হোসেনের চ্যানেলে, যখন ঋতু হোসেনের বার্থডে ব্লগটাই আপলোড করা হয়। এবং এই ব্লগটিতে দেখা হয় ঋতু হোসেনকে সারপ্রাইজ দিতে রাকিব হোসেন টিমের সকলেই ঘরোয়াভাবে ঋতু হোসেনের বার্থডে পালন করার জন্য রাকিব হোসেনের রুমটি সাজানো হয়। সাজানোর পর রাকিব হোসেন ও অন্তরা এবং জীবন ও জাহিদ হাসান জয় মিলে ঋতুকে সারপ্রাইজ দিতে ঠিক 12টার সময় ঋতুকে ডাকতে যায়। এবং ঋতু হোসেন দরজা খোলার পর ক্যামেরাম্যান যখন সামনে আগায়, তখনই দেখা যায় ঋতু হোসেনের রুমে একটি ছেলেকে। মূলত এই বিষয়টি নিয়ে অনেক আলোচনা ও সমালোচনা হচ্ছে এবং অনেকেই বলতেছে ঋতু হোসেনের নাকি অনেক আগেই বিয়ে হয়ে গিয়েছে, না হলে রাত 12টার সময় একটি ছেলে কেন তার রুমে থাকবে। তো এই বিষয়টি আমি একটু পরে খোলসা করতেছি। তার আগে ঋতু হোসেন ভয়েসে কি বলেছে তা আপনাদেরকে দেখাই। তো চলুন সকলে এই ভয়েসটি শুনে আসি। এসব ব্যাপারে আমি একদমই পছন্দ করি না কথা বলার, বাট কিছু কথা না বলেও পারা যায় না। এই ভয়েসটি শুনে আপনাদের কি মতামত তাও কমেন্ট বক্সে জানাবেন। তো যাই হোক, এবার খোলসা করা যাক ঋতু হোসেনের সাথে এই ছেলেটার কি সম্পর্ক। মূলত রাকিব হোসেনের বড় বোনের দেবর হয় এই ছেলেটি। সেই হিসাবে ঋতু হোসেনের কিন্তু তিনি বিয়ে হয় এবং ঋতু হোসেন জানায় তার বিয়ের অনেক আগেই বিয়ে হয়ে গিয়েছে। এবং এই বিষয়টি নিয়ে রাকিব হোসেন কিছুই এখনো মুখ খুলে বলেননি। যা বলেছেন ঋতু হোসেন বলেছেন তার ইনস্টাগ্রাম গ্রুপে বেশ কয়েকটি ভয়েস দিয়ে এটি ক্লিয়ার করেছেন। তো যাই হোক, আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। এ পর্যন্ত দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মতামত। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।